ভগবান ভক্ত কথা বা ভক্ত ভগবান কথা। বলা বাহুল্য, ভগবান হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং ভক্ত অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়। তার সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে সান্নিধ্য, যে সহাবস্থান, তাকে যদি আমরা পর্যালোচনা করি এবং শ্রদ্ধেয় পঞ্চানন সরকার মহাশয়ের জীবনীকে যদি আমরা অবলোকন করি, তাহলে আমার কতকগুলো দিক নিয়ে কতকগুলি ধারণা তৈরি হয়েছে। সেই ধারণাগুলি আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। যারা যে সমস্ত ভক্তমণ্ডলী বা গুণগ্রাহী মানুষজন আজকের এই আলোচনা শুনছেন, তারা আমার এই ধারণা কতখানি সঠিক তা বিচার করবেন। এই ধারণাগুলি করার পিছনে কিছু প্রামাণ্য দলিলও যেমন আছে, তেমনি যুক্তিসিদ্ধ কিছু অনুমানও আমি করেছি। তার থেকে কয়েকটি ধারণা আমি করেছি এবং এই ধারণাগুলি কতদূর সঠিক আবার বলছি, সে বিচার আপনাদের উপরেই আমি ছেড়ে দিচ্ছি। প্রথমেই বলতে চাই যে অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয় কি ধরনের ভক্ত, এটা নিয়ে আমার নিজেরই নানা রকমের চিন্তা ভাবনা হয়েছে। গীতা মুখে আমরা দেখতে পাই, 7ম অধ্যায়ে 16 নম্বর যে শ্লোক, তাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতন অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর সভ। এই শ্লোকটির অর্থ হচ্ছে এই যে, দেখো অর্জুন, আমার কাছে 4 ধরনের ভক্ত আমাকে ভজনা করে। আমাকে 4 ধরনের ভক্ত, চতুর্বিধা ভজন্তে মম, 4 ধরনের ভক্ত আমাকে ভজনা করে এবং এরা প্রত্যেকেই এদের কিছু সুকর্ম করা আছে, অর্থাৎ এরা ভালো কর্মের অধিকারী, তারা পূর্বজন্মে ভালো জন্মই করেছে। তো কারা কারা? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত। আত্মভক্ত কারা? যারা দায়ে পড়ে, কোনো বিপদে পড়ে ভগবানের কাছে যায়, তাদেরকে বলে আত্মভক্ত। ধরুন এমন অসুখ হয়েছে যে ডাক্তারমশাইরা, ডাক্তারবাবুরা সব জবাব দিয়ে দিয়েছে ভালো হবে না, তখন নিতান্ত নিরুপায় হয়ে অনেক ক্ষেত্রেই দেখা গেছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে তারা গেছে, নিজেদেরকে সমর্পণ করেছে। এরা হচ্ছে আত্মভক্ত। এবং অথবা কোনো বিপদ বলতে কিরকম, যা সে সমাধান করতে পারছে না, সংকট যা সে সমাধান করতে কোনোভাবেই পারছে না, তখন যখন ছুটে যায় পুরুষোত্তমের কাছে, তাদেরকে বলি আত্মভক্ত। আর অর্থার্থী ভক্ত কারা? যারা সাংসারিক কোনো কিছু পাওয়ার জন্য, সাংসারিক কিছু লাভ পাওয়ার জন্য পুরুষোত্তমের কাছে যায়। আর জিজ্ঞাসু ভক্ত হচ্ছে তারাই যারা যথার্থভাবে ভগবানকে জানতে চায় এবং ভগবানের আরাধনা করতে চায়। আর জ্ঞানী ভক্ত হচ্ছেন যারা নিষ্কাম যারা, অর্থাৎ যারা জানে ঈশ্বর লাভই এই জীবনের একমাত্র উদ্দেশ্য। তো সেই মাপকাঠিতে দাঁড়িয়ে অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়কে আমরা কোন শ্রেণীতে ফেলবো, এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয়েছে যে অধ্যাপক পঞ্চানন সরকার অর্থার্থী ভক্ত কোনো মতেই নন। কেন? কারণ সাংসারিক কিছু পাওয়ার জন্য, কোনো লাভ পাওয়ার জন্য তিনি কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে যাননি বা তার কাছে নিজেকে সমর্পণ করেননি। কাজে অর্থার্থী ভক্ত তিনি কোনো ক্রমেই নন। জিজ্ঞাসু নিশ্চয়ই যথার্থভাবে ভগবানকে জানার ইচ্ছা তার ছিল, তবে আমার মনে হয় তিনি জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত মানে তিনি
চিন্তা ভাবনা যুক্তি তর্ক করে ঈশ্বরকে জানতে চাইছেন এবং ঈশ্বর ছাড়া তার জীবন আর কিছু নেই, জ্ঞানী ভক্ত, এটা ঠিক। আবার আত্মভক্ত আমার মনে হয় আমাদের পঞ্চানন্দা বটেন। তার সপক্ষে এবং বিপক্ষে আমি সপক্ষেই কথাগুলো বলছি। পঞ্চানন্দা কি ছিলেন না, যদি বলেন কে ছিলেন বা তার কি বিদ্যা ছিল, তাহলে ঘুরিয়ে বলতে হয় যে তিনি কি ছিলেন না, মানে হোয়াট নট। কারণ তিনি ছিলেন বরিশাল ব্রজমোহন কলেজ থেকে পাশ করা স্নাতক, কলকাতা ইউনিভার্সিটি থেকে দর্শনের MA, আর শুধু দর্শন, একইভাবে সংস্কৃত এবং ইংরেজিতে সমান পারদর্শী, দারুণ তার্কিক, অসাধারণ হোমিওপ্যাথিক চিকিৎসক, অসামান্য দাবা খেলতে পারতেন, অসামান্য গান লিখেছেন, গীতিকার এবং সুরকার এবং গায়ক। এছাড়াও বিরাট জ্যোতিষ, অর্থাৎ তিনি কোন দিকে তিনি পারদর্শী ছিলেন না, বহুমুখী প্রতিভা তার ছিল, সব ছিল, অর্থ, সামাজিক প্রতিষ্ঠা, বিবাহ করেছেন, সবকিছু ছিল, কিন্তু কোথাও একটা শূন্যতা, কোথাও একটা কিছু নেই নেই ভাব। তার মধ্যে কিন্তু একটা ভাব রয়েছে, যেটাকে আজকের দিনে বলা যায় ডিপ্রেশন বলা যায়, বিষাদ রোগ। কিছুতেই কিছু ভালো লাগছে না, শান্তি পাচ্ছেন না। জীবনানন্দের কথা মনে পড়ে যায়, যেখানে জীবনানন্দ বলছেন, বধূ ছিল, বধূ শুয়েছিল, পাশে শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু কেন ঘুম ভেঙে গেল তার? অথবা হয়নি কি ঘুম বহুকাল? তারপরেই তিনি বলছেন, জানি তবু জানি, নারীর হৃদয় শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, কোন এক বিপন্ন বিস্ময় আমাদের রক্তের অন্তর্গত খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। অর্থ, কীর্তি, সচ্ছলতা সবকিছু ছিল অধ্যাপক পঞ্চানন্দ স্যার, কোনো কিছুই তার না ছিল তা নয়, কিন্তু কোথাও একটা শূন্যতা, কোথাও একটা বেদনা, কোথাও একটা না পাওয়ার তৃপ্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তাহলে তিনি একটা সংকটের মুহূর্তে দাঁড়িয়ে আছেন। কেন? তিনি মনে করতে, তিনি নিজেই বলেছেন, খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। একদিকে অতলান্ত খাদ, মৃত্যু, আর একদিকে জীবন, কোনটা বেছে নেব, এইরকম একটি অবস্থা। দারুণ ভাবে তিনি একদিক থেকে দেখলে কাম ভোগ করতে চাইছেন, আর একদিকে চাইছেন ঊর্ধ্ব দিকে চিন্তা করতে। এই দুয়ের সংকটকালে তিনি দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে তিনি, সুতরাং সেই অর্থে তিনি আর্তভক্ত, আমার মনে হয় সেটাও সত্য। সুতরাং আর্ত এবং জ্ঞানী ভক্তের তিনি এক অদ্ভুত সংমিশ্রণ বলে আমার মনে হয়েছে। এবং ইতিমধ্যে তিনি দীক্ষা নিয়েছেন, কিন্তু তাতে মন ভরেনি। পরবর্তী ক্ষেত্রে দরবেশ সাধু সন্ন্যাসীর কাছে দীক্ষা নিয়েছেন, তাতেও মন ভরেনি এবং ছেড়েও দিয়েছেন। কারণ কোথাও একটা শূন্যতা, কোথাও একটা রিক্ততা, না পাওয়ার তৃপ্তি, না পাওয়ার মনস্তাপ, আশাভঙ্গের মনস্তাপ তাকে কুড়ে কুড়ে খায়। একদা তারই এক সতীর্থ বা বলা যায় সহ হোমিওপ্যাথিক চিকিৎসক জ্ঞানচন্দ্র প্রামাণিক মশাইয়ের বাড়িতে যখন গেলেন, তখন তিনি একটি ফটো দেখতে পেলেন, যে ফটোটি বলা বাহুল্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের, অবশ্যই যুবক বয়সের ফটো, যেটাকে আমরা হাফ বাস্ট ফটো বলি। আপনারা অনেকেই জানেন, ঠাকুরের যারা দীক্ষিত বা ভক্ত, সেই ফটোটি কিন্তু রয়েছে। তা কথায় কথায় জিজ্ঞাসা করলেন, এই ফটোটি কার? জ্ঞানচন্দ্র প্রামাণিক বললেন, এই তো আমাদের ঠাকুরের।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের? না তিনি কে? না তিনি ভগবান। ও বাবা, ইনি ভগবান হয়ে গেছেন? এই আপনারা কাউকে পেলেই দেখছি ভগবান হয়ে গেছেন, তা না হলে বোধহয় আপনাদের খিদে মেটে না। না, জ্ঞানচন্দ্র প্রামাণিকদা বললেন, তাই তো, সত্যিই তো বলেছেন। আসলে কি জানেন, আমাদের তো ঈশ্বরের প্রতি খিদে জাগে না, তাই অনেক সময় দেখেন না, যেখানে ভালো ভালো রান্না বান্না হচ্ছে তার চারিদিকে ঘুরে ঘুরে বেড়ালে গন্ধে, মানে রান্নার সুবাসে খিদে পায়। তাই ঠাকুরকে পেয়ে সত্যি ধর্মের প্রতি আমাদের একটা নেশা জেগেছে, ঈশ্বরকে পাওয়ার একটা ইচ্ছা জেগে। যাবেন, দেখবেন? চলুন না, যাই না? না থাক, পরে দেখা যাবে। কিন্তু এটা অস্বীকার করা যায় না, প্রথম এই পঞ্চানন সরকার মহাশয় ঠাকুরের এই ছবির দিকে কিন্তু আকৃষ্ট হয়েছিলেন। এই অনিন্দ সুন্দর যে চেহারা, একথা পরবর্তী ক্ষেত্রে তার কবি গানে পঞ্চানন্দা লিখেছেন যে তার আখির পলকে হাসির ঝলকে হাজারো বিজলি জ্বলে। তার আখির পলকে হাসির ঝলকে হাজারো বিজলি জ্বলে। যাই হোক, সেই কিন্তু সেটা অপূর্ব অনিন্দকান্ত চেহারা ঠাকুরের সেই যুবক বয়সের। সত্যি সত্যি যেন সারা শরীর দিয়ে যেন বিজলি চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এত সুন্দর চেহারা। সেই চেহারাতে যে একটু আকৃষ্ট হয়েছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই অপূর্ব সুন্দর আঁখি, চোখ, যাকে কোনোভাবেই বোধহয় ব্যাখ্যা করা যায় না। যাই হোক, তিনি পরবর্তী ক্ষেত্রে আমরা সবাই জানি যে তিনি অত্যন্ত তার্কিক মানুষ। তর্ক পেলে তিনি আর কিছুই চান না। শুনতে পেয়েছেন যে কলকাতায় অখিল মিস্ত্রি লেনে, আচ্ছা ইতিমধ্যেই তিনি কিন্তু অধ্যাপনা ছেড়ে দিয়েছেন, কারণ বলছিলাম এক বিরাট শূন্যতা কাজ করছে, না পাওয়ার অতৃপ্তি, আশাভঙ্গের মনস্তাপ, এই জন্য তিনি সব ছেড়ে দিয়েছেন এবং কলকাতায় এসেছেন। সেখানে তিনি টিউশন পড়াচ্ছেন, সেখানেও প্রচুর ভিড়, আগেই বলেছি। যাই হোক, খবর পেলেন যে অখিল মিস্ত্রি লেনে, কলকাতার অখিল মিস্ত্রি লেনে কয়েকজন এসেছেন, তার মধ্যে একজন মহারাজ বলে একজন এসেছেন। এই মহারাজ নাম শুনেই তিনি ভাবলেন বিরাট একজন কেউ এসেছেন এবং তিনি দেখে গেলেন। গিয়ে দেখেন একজন কম্বলের আসনের উপর একজন বসে আছেন আর তার চারিদিকে কয়েকজন মানুষ বসে আছে। তিনি ঢুকেই বললেন, এবং আমার আরেকটা কথা বলা আপনাদের দরকার, যে পঞ্চানন্দর কিন্তু বুদ্ধির অহংকার ছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটি গলিত অহংকারে পরিণত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তিনি ঢুকেই বললেন, এখানে মহারাজকে? অনন্ত মহারাজ আপনারা জানেন ঠাকুরের একান্ত পার্ষদ এবং ভক্ত। তিনি বললেন, আগে আমি মহারাজ। ও আপনি মহারাজ? বলে হ্যাঁ, তবে সেই মহারাজ নয়, আপনি যে মহারাজের কথা ভাবছেন। আসলে কি জানেন, আমি ঠাকুরের ভালো করে তামাক সেজে দিতাম, আর আমার তামাক সাজা ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খুব পছন্দ করতেন। সেই থেকে ওইখানকার মানুষজন আমাকে বললেন যে এ হচ্ছে তামাক সাজার মহারাজ। তা পরবর্তী ক্ষেত্রে ব্যাঙাচির যেমন লেজ খসে যায়, তেমনি তামাক সাজার কথাটা খসে গিয়ে ওই মহারাজ কথাটাই থেকে গেছে। তা আমি সেই মহারাজ। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আরম্ভ হলো প্রশ্নোত্তর। অবাক হয়ে গেলেন যখন তিনি বুঝলেন যে একটার পর একটা কথা বলছেন এবং ধৈর্য ধরে শুনছেন অনন্ত মহারাজ, দু একটি কথায় উত্তর দিচ্ছেন। এবং যে তার্কিক, যে বিশাল পণ্ডিত পঞ্চানন সরকার মশাই ক্রমশই বুঝতে পারছেন যে তিনি তর্কে হেরে যাচ্ছেন, এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু এই তথাকথিত মূর্খের কাছে, মহারাজের কাছে হেরে গেলেন। তবে এ হারা কোনো আত্মগ্লানি নেই, এ হারাতে আছে পরম গৌরব। তা তিনি হেরে গেলেন এবং তিনি দীক্ষা নিতে চাইলেন, এবং দীক্ষা দিতে চাইলেন অনন্ত মহারাজ, এবং অনন্ত মহারাজের কাছে তিনি দীক্ষা নিলেন ঈশ্বরের ব্যাপারে, ঈশ্বরের কাছে। কিন্তু অনন্ত মহারাজ বললেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ছবিটিকে দেখিয়ে বললেন, এই হচ্ছেন ভগবান, ইনি হচ্ছেন তোমার ধ্যেয়, আপনার ধ্যেয়, একেই ধ্যান করতে হবে। তখন কিন্তু পঞ্চানন্দা সামান্য হলেও একটু বিরক্ত হয়েছিলেন, কারণ মানুষ ভগবান তিনি বোধহয় ধারণা করেননি। তখন তিনি বলছেন, এ তো মানুষ। বলে হ্যাঁ, পাবনা হিমায়তপুরে তার বাড়ি, তো এই মানুষকে কি ধ্যান ধারণা করবে? তখন পঞ্চানন্দ অদ্ভুত কথা বলেছিলেন, কেন অনন্ত মহারাজ অদ্ভুত একটি কথা বলেছিলেন, কেন পঞ্চানন্দা আপনি ভগবান শ্রীকৃষ্ণকে মানেন তো? বলছে হ্যাঁ, তিনিও তো মানুষ হয়ে এসেছিলেন, আসেননি?
যে তাকে যদি আমরা ধ্যান করতে পারি তাহলে ভগবান তো যুগে যুগে মানুষ হয়েই এসেছেন। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে তিনি এবার পাবনা যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং পাবনা গিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি আমরা দেখতে পাচ্ছি যে অপূর্বভাবে দেখলেন যে যখন পদ্মা নদীতে তার নৌকা যাচ্ছে, তিনি এবং অবিনাশ চন্দ্র পাল আর এক ভক্ত যাচ্ছেন, আর উঠলো ঝড়, প্রচন্ড ঝড়। পঞ্চানন্দ এবং অবিনাশ দা ঠাকুরের নাম, ইষ্ট নাম করে যাচ্ছেন এবং ঠাকুরের মূর্তিটিকে মনের মধ্যে ধারণা করে চিন্তা করে যাচ্ছেন। এমন ঝড়, মাঝিরা হাল ছেড়ে দিয়েছে এবং সে নৌকা কম্পমান, নৌকা ডুবে যাওয়ার মুখে। এরকম একটা অবস্থায় হঠাৎ দেখা গেল একটি চরে এসে ঠেকে গেল নৌকা, এবং সেই চর থেকে একটু গেলেই সেখানেই হিমায়তপুর আশ্রম। এবং যখন তারা গেলেন অবাক হয়ে গেলেন যে নৌকার কিন্তু কিছু হলো না, অর্থাৎ তাদেরকে বাঁচিয়ে দিলেন। যাই হোক, তারপরে যখন তিনি ঠাকুরের কাছে গেলেন তখন কিন্তু ঠাকুরের দীর্ঘদিন ধরে অসুখ চলছে, তাই ঠাকুর বসেছিলেন ভক্ত পরিবৃত হয়ে। এটি একটি মজার ঘটনা। ভক্ত পরিবৃত হয়ে তিনি বসেছিলেন এবং একটি বই পড়ছিলেন। তা পঞ্চানন্দ যখন গেলেন তখন দেখলেন যে একজন মানুষ, মানে ঠাকুরকে দেখলেন, তিনি ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন, কিন্তু চেহারায় যেহেতু দীর্ঘদিন ধরে অসুস্থ তাই চোখের নিচে কিছু কালো রেখা দেখা যাচ্ছে। তখন ভাবছেন জ্ঞানদার ওখানে, জ্ঞানচন্দ্র প্রামাণিকের ওখানে যে ফটো দেখেছিলাম এই ফটোর সঙ্গে তো তার ঠিক মিলে না, চেহারা তো ঠিক মিলছে না, চোখের নিচে তো কালো কালো দাগ ইত্যাদি ইত্যাদি। সেই সময় অনেকটা চলেই যাচ্ছিলেন বা চলে যাবো ভাবছিলেন। ঠিক সেই সময় ঠাকুর বলে উঠলেন, বাহ, এই কথাটাও তো খুব ভালো, দূর থেকে দেখা যায় ভালো, কাছে এলে রেখা কালো কালো। পঞ্চানন্দ চমকে উঠলেন, এ কি, এ তো তার মনের কথা, ঠাকুর বললেন কি করে? কিন্তু ভাবলেন হতে পারে এটা কাকতালীয় কিছু। যাই হোক, উনি চলে যাচ্ছিলেন, হঠাৎ ঠাকুর বললেন, দাদা কি প্রফেসরই করেন? পঞ্চানন্দ বলেন, আগে না করতাম, ছেড়ে দিয়েছি, বলেই বসে পড়লেন এবং তার কথা নিবেদন করলেন। এমন কথা নিবেদন করলেন, ঠাকুর অপূর্ব সুন্দরভাবে মানে অদ্ভুত শ্রোতা ছিলেন তিনি, শুনে গেলেন এবং পরবর্তী ক্ষেত্রে সবকিছু বললেন এবং ঠাকুরই আবিষ্কার করলেন বা ঠাকুরের দ্বারা আবিষ্কৃত হলো যে এই পঞ্চানন সরকার মহাশয়ের মতো রুক্ষ শুষ্ক এক নিরেট পাথরের মধ্যে এক আশ্চর্য সুন্দর নির্মল স্নিগ্ধ ধারার প্রস্রবণ আছে, যা বেরিয়ে এলো লাভার মতো, স্রোতের মতো বেরিয়ে এলো। ঠাকুরের কাছে তিনি সব বললেন, আমার এই বয়সে আমার আর কি করবো, আমার দ্বারা আর কি হবে? ঠাকুর বললেন, যদি আমাকে গুরু বলে মেনে থাকেন তাহলে এটা ভাবছেন কেন যে আপনি একাই সব করবেন? আপনার উপর কি আমার কোনো কর্তব্যই নেই? ধরুন এই মানুষ, তিনি তখন সুশীলদার দিকে তাকিয়ে বললেন, দেখুন মানুষ তো ভগবানকে বলে উদ্ধার করে বলে, ধরুন নৌকা অত্যন্ত দুর্যোগে পড়েছে, নৌকা হয়তো ডুবি হয়ে যাবে, মানুষ তো ঠাকুরকে ডাকে, ঈশ্বরকে ডাকে, তার ইষ্টকে ডাকে, ইষ্ট নাম জপ করে উদ্ধার পাওয়ার জন্য এবং উদ্ধার পেয়েও যায়। তাই মানুষ যদি একটু বিশ্বাস করে সুশীল দা, তাহলে কি না হতে পারে। যাই হোক, তখন থেকে শুরু হলো তার আশ্রম জীবন এবং অদ্ভুত জীবন, সেটা পরের কথা। মানে আমার যেটা বক্তব্য, প্রথম ধারণা যে পঞ্চানন সরকার মহাশয় কি ধরনের ভক্ত ছিলেন, এতে আমার উত্তর হচ্ছেই যে তিনি একদিকে আর্তভক্তও ছিলেন, কারণ আমি আবার বলছি তার কিন্তু জীবনকে উদ্দাম ভাবে উপভোগ করার, বিশেষ করে কাম বৃত্তিকে চরিতার্থ করার এক মানে সাংঘাতিক রকমের বাসনা ছিল, আর একদিকে ঈশ্বরকে পাওয়ার বাসনা। এই দুয়ের, অর্থাৎ জ্ঞানী ভক্ত এবং আর্তভক্তের এক অদ্ভুত সংমিশ্রণ এই শ্রদ্ধেয় পঞ্চানন সরকার মহাশয়, এরকম বলে আমার মনে হয়। এবার দ্বিতীয় যে ধারণা হয়েছে আমার পঞ্চানন্দাকে দেখে, তার জীবন চরিতকে মানে পর্যবেক্ষণ করে, সেটি হচ্ছে এই যে শ্রদ্ধেয় পঞ্চানন সরকার মহাশয় পূর্বজন্মে কে ছিলেন, এর একটি উত্তর আমি পেয়েছি। আমার ধারণা পূর্বজন্মে তিনি ছিলেন ভগবান যীশুখ্রিস্টের ভক্ত সেন্ট অগাস্টাইন, এটা আমার ধারণা। যদি বলেন এই ধারণার পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ আছে কি? প্রমাণ আছে। সেটা কি? তার আগে বলি, আপনারা জানেন যে সেন্ট অগাস্টিন
354 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং সেই অর্থে বলা যায় প্রায় 1538 বছর পরে আবার সেই সেন্ট অগাস্টিন ফিরে আসছেন হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে ভক্ত হিসেবে, শ্রী পঞ্চানন সরকার মহাশয় হিসেবে এই নামে। প্রশ্ন হতে পারে কেন এই কথা বললাম, তার কারণ সেন্ট অগাস্টিন আপনারা জানেন যে তিনি যীশু খ্রিস্টের খ্রিস্ট ধর্মের তিনি এক ধর্মতত্ত্ববিদ এবং তিনি সুন্দরভাবে খ্রিস্ট ধর্মকে ব্যাখ্যা করেছেন এবং মানুষের মধ্যে বিতরণ করেছেন এবং যীশু খ্রিস্টের এক পরম ভক্ত। বলা হয় যে তার সেন্ট পলের পরেই তার অবস্থান বা তার মূল্যায়ন করা হয়েছে খ্রিস্ট ধর্মে। সুতরাং সেন্ট অগাস্টিন আমার মনে হয় যেন পঞ্চানন সরকার মহাশয়। কেন? কারণ এই সেন্ট অগাস্টিন তার জীবনে কিন্তু অনেক কিছু খারাপ কাজও করেছিলেন, অর্থাৎ তার কৃতকর্মকে কিছু কৃতকর্ম তিনি ব্যভিচারের সাথে মানে লিপ্ত হয়ে পড়েছিলেন কিছুদিনের জন্য। তো যাই হোক, একটা কথা মনে রাখবেন, প্রত্যেক সাধু সন্ন্যাসী সম্পর্কে একটা কথা বলা হয় যে এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। মানে হচ্ছে প্রত্যেক সাধুরই একটি অতীত ছিল যা সবসময় ভালো নাও হতে পারে এবং প্রত্যেক পাপীরই একটা ভবিষ্যৎ আছে। সুতরাং সেন্ট অগাস্টিন, এবং আমরা জানি দস্যু রত্নাকরের কথাও যদি দেখি, যিনি পরবর্তী ক্ষেত্রে বাল্মীকিতে পরিণত হলেন। সুতরাং এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। তো আমরা দেখছি অগাস্টিন যে কৃতকর্ম করেছিলেন তার জন্য সেন্ট অগাস্টিন কিন্তু সেটাকে কনফেশন দিয়েছেন, স্বীকারোক্তি করেছেন ঈশ্বরের কাছে। তার বইতে তিনি কিন্তু এটা স্বীকারোক্তি করেছেন। এই জন্য বলা হয় কনফেশন অফ অগাস্টাইন বলে একটা কথা বলা হয়। এবং তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, এরকমই মানুষ। আমরা লক্ষ্য করে দেখছি পঞ্চানন সরকার মহাশয় পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু একটা বই লিখেছিলেন। তার সঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে অভিজ্ঞতা, তার সান্নিধ্য লাভ এবং ঠাকুর অনুকূলচন্দ্রকে তার মূল্যায়ন এবং আশ্রম জীবন ইত্যাদি ইত্যাদি নিয়ে তিনি যে বই রচনা করেছেন, যে বইয়ের নাম দিয়েছেন আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর। এই বইটি যখন পরবর্তী ক্ষেত্রে শোনানো হয়েছিল ঠাকুরের কাছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে, তিনি সোল্লাসে বলে উঠেছিলেন, আরে এ তো যে একটি কনফেশন অফ অগাস্টাইন, একেবারে অগাস্টাইনের কনফেশনের মতো হয়েছে, এই কথা তিনি বলেছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র যেহেতু তিনি পুরুষোত্তম, তাই তিনি কিন্তু অনেক কথাই বীজাকারে বলেছেন, আভাস দিয়েছেন। সবটা কিন্তু খোলাখুলি না বললেও আভাস থেকে বুঝতে পারি। আমার যেন কোথাও মনে হয়েছে যে তিনি সেন্ট অগাস্টিন। তার কারণ আমরা গীতাকে যদি লক্ষ্য করি, তো আমরা দেখছি গীতার 4th অধ্যায়ের 5ম শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহুনি মে ব্যথিতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। এর অর্থ হচ্ছে যে দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম হয়েছে, বহু জন্মগত হয়েছে। তোমার সঙ্গে আমার তফাৎ এই যে তুমি সেই সমস্ত জন্মের কথা জানো না, আর আমার সবই স্মরণে আছে, আমি সব জানি। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পূর্বজন্মে কে কখন ছিলেন, কে কি ছিলেন তা তিনি জানতেন, কিন্তু সব ক্ষেত্রে প্রকাশ করতেন, বা প্রকাশ করলেও সরাসরি খোলাখুলি সম্পূর্ণটা হয়তো প্রকাশ করতেন না। কোনো কোনো ক্ষেত্রে যদিও করেছেন। তো যেমন ধরুন সত্যদার ক্ষেত্রে থেকে তিনি বলেছিলেন যে আপনি কুরুক্ষেত্র যুদ্ধে সেনাপতি সাত্যকী হয়েছিলেন, একথা তিনি বলেছিলেন, এবং আরো অন্যান্য ক্ষেত্রে অনেকটি আভাস দিয়েছিলেন। তা আমরা লক্ষ্য করে দেখছি তিনি যখন এই বই পড়ে তাকে শোনানো হলো, পঞ্চানন্দার বই যে আমার জীবনের শ্রী ঠাকুর, এই বইটির কথাগুলি শুনে ঠাকুর কিন্তু এক অদ্ভুত আনন্দে বলে উঠেছিলেন, এই যে দেখছি কনফেশন অফ অগাস্টাইন হয়েছে। অর্থাৎ কোথাও আবার মনে হয় এই যেন অগাস্টাইনের মতোই। কারণ পঞ্চানন্দার জীবনেও কিন্তু জীবনের অতীতটা যে সবসময় ভালো তা নয়, কিন্তু খারাপ নয়, কিন্তু তিনিও সাধু হিসেবে, আমি আবার আগেই বলছিলাম যে এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। কিন্তু পঞ্চানন্দার মহত্ব এইখানেই, তার মহানুভবতা এইখানেই যে তিনি তা অকপটে, অকৃত্রিম ভাবে, অমলিন ভাবে তা কিন্তু তিনি নিবেদন করেছেন এই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমার জীবনের শ্রী ঠাকুর এই গ্রন্থখানি। এই হিম্মত, এই
এই যে এতখানি পরিষ্কার করে স্বীকারোক্তি করার ক্ষমতা একমাত্র মহাত্মা মানুষ ছাড়া আর কারো থাকে না, একমাত্র মহানুভব মানুষ ছাড়া আর কারো থাকে না, থাকতে পারে না। এত বিশাল হৃদয় হওয়া এত সহজ নয়। তো যাই হোক, এটি একটি আমার অনুভব বলে মনে হয়েছে। আচ্ছা, এবার তৃতীয় যে ধারণা আমার মনে হয়েছে যে পঞ্চানন্দা সম্পর্কে, যেটি হচ্ছে এই যে পঞ্চানন্দা কি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন? একই সঙ্গে তিনি কি অমরত্ব লাভও করেছেন? এই দুটি কথা আমার মনে হয়েছে। প্রথম, যে তিনি কি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন? আমার ধারণা পেয়েছিলেন। এটা আমরা জানি যে মহাভারতের ভীষ্মের কথা, যাকে যিনি মানে ইচ্ছা মৃত্যু এই বর পেয়েছিলেন, এবং যখন ইচ্ছা তিনি মারা যাবেন, এই ক্ষমতা বা চাইলেই তিনি মারা যাবেন বা তার ইচ্ছা অনুযায়ী মৃত্যু হবে, এই বর তার মানে তিনি পেয়েছিলেন। আমরা লক্ষ্য করে দেখছি যে শ্রদ্ধেয় পঞ্চানন সরকার মহাশয়ের জন্ম হচ্ছে 1892 খ্রিস্টাব্দ, অর্থাৎ ঠাকুরের চেয়ে মাত্র 4 বছরের তিনি ছোট ছিলেন। আর তার মৃত্যু হচ্ছে আমরা লক্ষ্য করে দেখছি 1975 সালে। 75 সালের 23শে মে। মৃত্যুটা ভারী অবাক, কারণ সেই বছরের এপ্রিল মাসে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং তার সন্তান রিতেশ নন্দন সরকার এবং তার স্ত্রী তারা দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা সঙ্গে সঙ্গে চিকিৎসা করার জন্য হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেন। তিনি পঞ্চানন্দা হেসে বলেন, কোনো ভয় নেই, কোথাও নিয়ে যেতে হবে না, আমি এখন মরব না। আমি যেদিন সূর্য উত্তরায়ণে যাবে সেদিন আমার ডাক আসবে। এটি পঞ্চানন্দার নিজস্ব বক্তব্য। তিনি বলছেন, যেদিন আমার মানে সূর্য যেদিন উত্তরায়ণে যাবে সেদিন আমার ডাক আসবে। সুতরাং মৃত্যুর দিন তিনি ঘোষণা করে দিচ্ছেন। এবং বাস্তবভাবে দেখা যাচ্ছে যে 23শে মে, যেদিন 1975 সাল, আপনারা দেখে নিতে পারেন, সূর্য যেদিন উত্তরায়ণে গেল ঠিক সেই দিনেই আমাদের পঞ্চানন্দা এই দেহ ছাড়লেন। কাজেই যদি বলি এই ইচ্ছা মৃত্যু তিনি বর লাভ করেছিলেন, এবং এই বর তিনি লাভ করেছিলেন স্বয়ং মানে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকে, এটা আমার ধারণা এবং এই যুক্তিগুলি আমার এই। এবার দ্বিতীয় কথা হচ্ছে, তিনি কি অমরত্ব লাভ করেছিলেন? আমার ধারণা তাই। তার কারণ অমরত্ব লাভ কাকে বলে? অমরত্ব লাভ তাকেই বলে যে যারা মৃত্যুর পরেও যাদেরকে মানুষ ভোলে না, তারাই তো অমর। যেমন ভগবান সমস্ত পুরুষোত্তমকেই কিন্তু মানুষ ভোলেনি। রামচন্দ্র, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ দেব এবং সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, পুরুষোত্তমরা প্রত্যেকেই কিন্তু গত হয়েছেন। তারা দেহ রেখেছেন। গত তো তারা কোনোদিনই হন না, সেটা আলাদা কথা, কিন্তু দেহ রেখেছেন। তো দেহ রাখলেও তারা কিন্তু তাদেরকে কিন্তু মানুষ মনে রেখেছি, মানুষ তার হৃদয় দিয়ে মনে রেখেছে। সুতরাং কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই সমস্ত পুরুষোত্তমদের যারা পার্ষদ, তাদেরকেও মানুষ মনে রেখেছে। হনুমানকে কিন্তু মানুষ ভুলে যায়নি, মানুষ কিন্তু ভুলে যায়নি হনুমানকে। তেমনি অর্জুনকে ভুলে যায়নি কেউ, শ্রীকৃষ্ণের ভক্ত। তেমনি আমরা প্রত্যেক ক্ষেত্রেই লক্ষ্য করে দেখছি, এই যে সেন্ট পল, সেন্ট অগাস্টিন, কাউকেই ভুলে যায়নি। তেমনি আমরা লক্ষ্য করে দেখছি যে যেমন রামকৃষ্ণদেবের ক্ষেত্রে আমরা দেখছি স্বামী বিবেকানন্দ, অবেদানন্দ, তারপরে এদের কাউকেই আমরা কিন্তু ভুলে যাইনি। সেরকমই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পার্ষদ হিসেবে পঞ্চানন সরকার মহাশয় মানুষের জীবনে থেকে যাবে। শুধু তাই নয়, তিনি যা দিয়ে গেছেন সৎসঙ্গ জগতের জন্য, এবং শুধু সৎসঙ্গ জগৎ বললে আমার মনে হয় ভুল হবে, সামগ্রিকভাবে তিনি মানুষের জন্য, বিশ্বের প্রত্যেকটি অস্তিত্বের জন্য, বিশ্বের প্রতিটি মানুষের জন্য তিনি যা দিয়ে গেছেন তা কিন্তু মানে দৈর্ঘ্যে এবং প্রস্থে, বহরে, উচ্চতায়, মানে তার মানে, গুণমানে কোনো অংশেই কম নয়। দিন কাল কালস্রোতে ভেসে যাবে সবকিছু, কিন্তু এগুলো থেকে যাবে। রবীন্দ্রনাথের সেই কথা মনে পড়ে, এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধন মান, এসব ভেসে যায়, কিন্তু এটা থাকবে, ছিল, আছে, থাকবেন। আমরা লক্ষ্য করে দেখছি নারীর পথে, এই যে বইটি, এই যে গ্রন্থটি, এটি কিন্তু আমরা এই পঞ্চানন্দার মাধ্যমেই পেয়েছি। এটা ঠিক যে আমাদের মনে
যে নানা রকমের কথা বলার ইচ্ছা জাগে, সেটা মনে জাগে, কিন্তু বেরোয় কার মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। জিহ্বা হচ্ছে মাধ্যম। ঠিক সেরকম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে কথামৃত, অর্থাৎ তারাই যেন তাকে স্টিমুলাস দিয়েছে এবং বেরিয়ে এসেছে এগুলি। যেমন পঞ্চানন সরকার মহাশয়ের জীবনী যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার দাম্পত্য জীবন কিন্তু দ্বন্দ্বপূর্ণ ছিল, খুব একটা সুখের ছিল সবসময় তা ছিল না। তার কারণও ছিল। তার কারণ তিনি একজন অধ্যাপক, তিনি ব্রজমোহন কলেজ থেকে পাশ করেছিলেন এবং খুলনার বাগেরহাট কলেজের তিনি অধ্যাপক ছিলেন দর্শন বিভাগের। কিন্তু দর্শন বিভাগের অধ্যাপনা সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি ঠাকুরের আশ্রমে গিয়ে বসবাস করতেন। আর তার স্ত্রী হচ্ছেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল। তার স্ত্রী, যাকে আমরা ভবিমা বলে জানি, এবং আশ্রমের মানে ভালো নাম হচ্ছে ভবতারিণী মা, অত্যন্ত দামি। তারও কিন্তু অত্যন্ত ভূমিকা আছে তার। তিনি এরকমটা না হলে হয়তো নারীর পথে, নারীর নীতি, এই গ্রন্থগুলি আমরা পেতাম না। এই অমূল্য গ্রন্থগুলি পাওয়ার পথে তাদের ভূমিকা, এই মায়ের ভূমিকাও কিন্তু কম নয়। এই মা অত্যন্ত ভক্ত মানুষ, ঠাকুরকে খুবই শ্রদ্ধা ভক্তি করতেন। কিন্তু এটা তো ঠিক, যে স্বামীর সাথে তার বিবাহ হয়েছে, এরকম অধ্যাপক স্বামী, জ্ঞানী গুণী, তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে আশ্রমে আছেন এবং তিনি কিন্তু একেবারে খোলা আকাশের নিচে, মানে কি বলে, ইটকে বালিশ করে তিনি শুয়ে থাকতেন। ঠাকুর একবার তার বালিশটা ভিজে গিয়েছিল বলে ঠাকুরকে যে গিয়েছিলেন, বলেছিলেন বালিশটা ভিজে গেছে। ঠাকুর বলেছিলেন ওসব বালিশ ফালিশের কি দরকার, তার চেয়ে ইট নিন। তো তখন থেকে তিনি ইটে মাথা দিয়ে শুয়ে থাকতেন। অদ্ভুত সাধনা, অদ্ভুত স্বাভাবিক, এক অদ্ভুত পার্শ্বদ, এক অদ্ভুত লীলা। এই লীলা মাধুর্য সবাই হয়তো বোধ করতে পারবে না, কিন্তু একটু যদি গভীরে যাওয়া যায়, নিশ্চয়ই এই লীলা মাধুর্য এক অপূর্ব মানে আনন্দের মানে শিহরণ কিন্তু ভক্ত হৃদয়ে জাগিয়ে যেতে বাধ্য। তার কারণ আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে এত মানুষ, মানে স্বাভাবিক সাধারণ মানুষের মতো হয়ে যেতে আর কেউ পারেননি। এত বুদ্ধির অহংকার তার ছিল, কিন্তু সেই অহংকার তিনি গলিত অহংকারে পরিণত করতে পেরেছিলেন। যাই হোক, সেটা পরের কথা। যেটা বলছিলাম, তার স্ত্রীর সঙ্গে তার বেশ কিছু ব্যাপারেই কিন্তু দ্বন্দ্বপূর্ণ ছিল, তাই সেই অর্থে কিন্তু দাম্পত্য জীবন তার খুব একটা সুখের ছিল না। তাই তিনি মাঝে মাঝেই ঠাকুরের কাছে ছুটে গেছেন যে নারীর প্রকৃত বৈশিষ্ট্য কি, স্বামীর কিরকম বৈশিষ্ট্য হওয়া উচিত, নারীর সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত, এরকম নানান কথা তিনি বলেছেন। এবং আপনাদের একটা কথা এই প্রসঙ্গে বলি, ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু পঞ্চানন্দাকে আপনি বলতেন, এবং এরকম অনেককেই তিনি বলতেন। কৃষ্ণদাকেও তিনি আপনি বলতেন, শরৎদাকেও আপনি বলতেন, অথচ প্রত্যেকেই কিন্তু তার চেয়ে বয়সে ছোট। কিন্তু পঞ্চানন্দার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কখনো কখনো তিনি তাকে আপনি বলছেন, কখনো কখনো তুইও বলছেন, কখনো কখনো তিনি কিন্তু প্রহারও করেছেন এই পঞ্চানন্দাকে। যখন তার স্ত্রীর সাথে কোনো একটা ছোটখাটো ব্যাপারে খুব অত্যন্ত খটামটি হয়েছে এবং অত্যন্ত কোনো একটা খারাপ জায়গায় চলে গেছে, তখন তিনি কিন্তু ঠাকুর ছাতা দিয়ে মানে ছত্রাঘাত করেছেন বলা যায় এই পঞ্চানন্দাকে, এবং তুই বলেছেন, শালা কথাটা ইউজ করেছেন। সুতরাং আশ্চর্যজনক দেখতে পাই যে ভক্তের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনি বলছেন, কোনো ক্ষেত্রে তুই বলছেন, কোনো ক্ষেত্রে শালাও বলছেন, আবার সম্মান দিয়ে আপনিও বলেছেন, যে আপনি বেশি বেশি বলেছেন। কিন্তু এগুলো আমরা লক্ষ্য করছি, এ ভগবানের এক অদ্ভুত আচরণ। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি নারীর পথে কেন মাঝে মাঝেই যখন তার দাম্পত্য জীবনে নানা রকমের প্রশ্ন আসছে যে স্ত্রীর সাথে, নারীর সাথে, মায়েদের সাথে কিরকম ব্যবহার করতে হয়, সেই অর্থে কিন্তু আমরা লক্ষ্য করছি যে তিনি কিন্তু প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বারবার ঠাকুরের কাছে যাচ্ছেন এবং ঠাকুর উত্তর বলছেন, এবং সেইগুলোই লেখা হয়েছে নারীর পথে গ্রন্থ। এই নারীর পথে গ্রন্থ সমগ্র বিশ্বে এক অপূর্ব বলা যেতে পারে মণিমাণিক্য স্বরূপ আকর গ্রন্থ। এ গ্রন্থ চিরকাল পঞ্চানন্দাকে অমর করে রাখবে। অবশ্যই ঠাকুর তো এমনিতেই অমর, এবং পঞ্চানন্দা। এবং একই সঙ্গে আমরা দেখছি নারীর নীতি বইটি, সেটাও কিন্তু নারীর নীতিতে যে বাণীগুলি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন তারও পাণ্ডুলিপি কিন্তু এই অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয় কিন্তু করেছেন। সুতরাং নারীর নীতি এবং নারীর পথে এগুলো সবই কিন্তু একান্তভাবে এই মানে অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়, যারা গোদগ্ধ মানে গরুকে যেমন তার বাচ্চা, গাভীকে যেমন তার বাচ্চা বাছুর যেমন
তার থেকে দুগ্ধ বার করে নিয়ে আসে, তেমনি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকে এই অমূল্য সম্পদ, নারীর বৈশিষ্ট্য, স্বামীর প্রতি তার কর্তব্য এবং সমস্ত বিভিন্ন ব্যাপারে যে বক্তব্য, এবং স্বামীর কি কর্তব্য, নানাভাবে নানা রকম প্রশ্নের উত্তর, দাম্পত্য জীবন কিরকম হবে এরকম প্রশ্ন, এবং তার থেকে বহু টিকা সংযোজন করেছেন আমাদের পঞ্চানন সরকার মহাশয়। অমূল্য গ্রন্থ দুটি সৎসঙ্গ জগৎকে যে তিনি দিয়ে গেলেন, শুধু সৎসঙ্গ জগৎ নয়, সারা বিশ্বে এর একদিন এর যে কি চাহিদা হবে ভেবে ভাবা যায় না। এই অপূর্ব আকর গ্রন্থ তিনি কিন্তু দিয়ে গেছেন। আরেকটি গ্রন্থ তিনি দিয়ে গেছেন বা তিনি করেছিলেন, ধাতু দীপনী বলে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন। সেটি হচ্ছে, আপনারা জানেন যে ঠাকুর অনুকূলচন্দ্র অনেক বাংলা পরিভাষা ব্যবহার করেছেন, অনেক ইংরেজি ভাষার বাংলা পরিভাষা তিনি ব্যবহার করেছেন, এবং এমন নতুন নতুন কথা তিনি বলেছেন যেগুলির অর্থ কি সেগুলি সম্পর্কে পঞ্চানন্দাকে বলেছিলেন, পঞ্চানন্দা পরমপিতা তো আমার মুখ দিয়ে অনেক কিছুই বার করে নিয়েছেন, এইসব কথাগুলো দেখুন তো এই কথাগুলির মানে কি বা এগুলো অভিধানে পান কিনা। সেই অর্থে তিনি ধাতুগত অর্থ দেখতে বলেছিলেন, রুট মিনিং, এবং পঞ্চানন্দা এগুলি অত্যন্ত কষ্ট করে এই ধাতু দীপনী করেছিলেন। এবং এই ধাতু দীপনী কিন্তু একটা বিরাট আকর গ্রন্থ হিসেবে দেখা দেবে ভাষা সাহিত্যে, বিশ্ব ভাষা সাহিত্যে এর যে কি অপরিসীম গুরুত্ব আসবে। আপনারা বাংলা ভাষা দিবস বা ভাষা দিবসের কথা আপনারা জানেন, ফেব্রুয়ারি মাসে যেটা হবে, এই মাস সেটা চলছে, এবং বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ এর পথপ্রদর্শক, এবং এই ভাষা সাহিত্যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে অবদান, সেই অবদানটাও কিন্তু মনে রাখার মতো। আমি কিন্তু এই অবসরে এই ভাষা দিবস যারা করছেন এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট, এমনকি যারা সরকারি কর্তৃপক্ষ থেকে শুরু করে এই সমস্ত যারা ব্যবহার করছে, মানে এই আয়োজন করছেন, তাদেরকে আমি সনির্বন্ধ অনুরোধ জানাই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাংলা ভাষায়, বাংলা যে পরিভাষা তিনি দিয়েছেন, নতুন নতুন বাংলা ভাষা তিনি দিয়েছেন, যা ওই ধাতু দীপনী গ্রন্থে তিনি যদি পাওয়া যায়, সেই গ্রন্থে সমস্ত কিছু বর্ণনা করে দেওয়া আছে, তাহলে কিন্তু বিশ্ব সাহিত্যের কাছে এক অপূর্ব ভাষা, মানে ভাষা সাহিত্য কিন্তু মানে অত্যন্ত উচ্চতায় উঠবে এবং অত্যন্ত সমৃদ্ধিশালী হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, তা আমরা ধাতু দীপনী দেখছি। এছাড়া আমরা লক্ষ্য করে দেখছি যে ঠাকুর একবার ইংরেজি গ্রামার লিখতে বলেছিলেন এবং তিনি ইংরেজি গ্রামার লিখেও ছিলেন। এছাড়া আমরা লক্ষ্য করে দেখছি যে তিনি কিন্তু বহু গান গেয়েছেন, গান লিখেছেন, এবং যেগুলো এমন গান যে কালজয়ী যাকে বলে, মানে কালজয়ী যাকে বলে সেরকমই গান তিনি লিখে গেছেন। সৎসঙ্গ জগতে এটা একটা অবদান। আরেকটা অবদান, তো এই কারণে তিনি অমর থাকবেন শিক্ষা জগতে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি তার যে বাস্তব রূপ প্রণয়নে যিনি প্রথম এগিয়ে এসেছিলেন এবং যিনি প্রধান পুরোধা হিসেবে বিবেচিত হন ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে, তিনি হচ্ছেন এই অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়। ঠাকুর ইচ্ছা ছিল তার যে 10 বছরের ম্যাট্রিকুলেশন পাস, এই যে সিলেবাস, এটাকে তিনি 3 বছরের মধ্যে সন্নিবেশিত করতে বলেছিলেন, এবং পঞ্চানন্দাকে বলেছিলেন, পঞ্চানন্দা আমি তো মূর্খ মানুষ, আমার দীর্ঘদিনের ইচ্ছা যে এই 10 বছরের কোর্স থেকে 3 বছরে করা যায় না। তখন পঞ্চানন্দ অবাক হয়ে বলছেন, 3 বছরে? হ্যাঁ, করা যায় না, দেখুন না এই মূর্খের কথাটা একটু ভেবে। আচ্ছা, ভেবে দেখবো। কিন্তু ঠিক 1 ঘন্টার মধ্যে আবার ডেকে পাঠালেন, ডেকে বললেন যে ভেবেছেন পঞ্চানন্দা? অত্যন্ত আবেগের সঙ্গে বললেন। হ্যাঁ, পঞ্চানন্দা ভাবছেন মানে হিয়ার অ্যান্ড নাও, এই মাত্র কি ভাববো মনে মনে ভাবছেন, কিন্তু তা সত্ত্বেও ঠাকুরকে না বলতে পারলেন। তিনি বললেন, হ্যাঁ ভেবে দেখেছি, যদি মেরিটোরিয়াস ছাত্রছাত্রী হয় তাহলে হয়। ঠাকুর বলছেন, ওসব মেরিট ফেরিটের কথা বাদ দিন, গড়পড়তা মানুষের হয় কিনা দেখেন, গড়পড়তা ছাত্রছাত্রীদের হয় কিনা দেখেন। আর আমার মনে হয় যে শিক্ষকের আদর্শের প্রতি শ্রদ্ধা থাকে, তিনি শিক্ষা দিলে এ সম্ভব। এবং পঞ্চানন্দা দেব বললেন, আচ্ছা চেষ্টা করে দেখলে হয়, চেষ্টা করে দেখবেন বলে সেই দিনেই ঠাকুর কবিরাজ বাড়ির দরজায় গাছতলায় স্কুল খুলে দিলেন। এবং ছাত্রী হলো কারা না, মায়েরা সব ছাত্রী। পড়াচ্ছেন কে? অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়। এবং গাছের মধ্যে একটা ব্ল্যাকবোর্ড টানিয়ে দেওয়া হলো এবং তিনি পড়াচ্ছেন।
পড়ানোর পরে বেশ কিছুদিন পরে তিনি বুঝতে পারছেন ছাত্রীরা কিছুই বুঝছে না, কারণ বেশিরভাগ বয়স্কা নারীরাও তার মধ্যে রয়েছেন, ঠাকুরের কথাই তারা পড়াশোনা শিক্ষা লাভ করেছিলেন। আপনারা এটাও জানেন যে যাই হোক, পরবর্তী ক্ষেত্রে ঠাকুর একদিন ডেকে জিজ্ঞাসা করছেন যে পঞ্চানন্দা, আপনার ছাত্রীদের কেমন বুঝছেন? তখন পঞ্চানন্দ বলছেন, অনেক তো চেষ্টা করছি, কিন্তু যা দেখছি কিছুই তো মনে হচ্ছে আমি বোঝাতে পারছি না। ঠাকুর বললেন, আপনি যাদেরকে পড়াচ্ছেন তাদের জায়গায় এসে দেখেছেন তো? দেখুন, এক ঢালা পড়াশোনা করলে মানে শিক্ষা দিলে হবে না। যে কাজ করে তার ফিল্ড অফ এক্সপিরিয়েন্স থেকে এক্সাম্পল নিয়ে তাকে শিক্ষা দিতে হবে। যেমন ধরুন, জেলের ছেলেকে যদি আপনি শিক্ষা দিতে যান, তাহলে জাল, মাছ ইত্যাদির থেকে তাকে জ্যামিতি শেখাতে হবে। যদি ছুতরের ছেলেকে শিক্ষা দিতে চান, তাহলে তাকে ওই কাঠ এবং এই সমস্ত তার যে ফিল্ড অফ এক্সপিরিয়েন্স থেকেই আপনাকে শিক্ষা দিতে হবে। এইসব মায়েদেরকে যদি আপনি লম্ব শেখাতে চান, তাহলে ওই আপনাকে শিলের উপর নোড়া দাঁড় করিয়ে দেখাতে হবে, যেমন বাটনা বাটে যে এই হলো লম্ব, সোজা করে দাঁড়িয়ে। সুতরাং ঠাকুর বলছেন, এক ঢালা শিক্ষা দিয়ে যাবেন আর সবাই বুঝে যাবে, একথা কল্পনাও করবেন না, মনে একদম স্থান দেবেন না পঞ্চানন্দা। তখনই পঞ্চানন্দা বুঝলেন যে বৈশিষ্ট্য অনুযায়ী পড়াতে হবে, পরিবেশ অনুযায়ী এবং প্র্যাকটিক্যাল বেস পড়াতে হবে, এবং তিনি এই কাজে সমর্থ হয়েছিলেন। এবং ঠাকুর অনুকূলচন্দ্র যে তপবন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই তপবন বিদ্যালয় থেকে কিন্তু বহু মানুষ কিন্তু পাশ করেছিলেন, বহু ছাত্রছাত্রী পাশ করেছিলেন, এটা আপনারা জানেন। এবং সেইখান থেকে আইএসসি বিএসসি পড়ানো হতো। এবং এই প্রসঙ্গে একটা কথাও আমরা দেখতে পাচ্ছি যে কতখানি হয়ে উঠেছিলেন এই পঞ্চানন্দা, যে এডওয়ার্ড কলেজে, পাবনার যে এডওয়ার্ড কলেজ, সেই এডওয়ার্ড কলেজে মানে তাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য প্র্যাকটিক্যাল, কারণ সায়েন্স তো প্র্যাকটিক্যালটা সেইখানে যাতে ক্লাস করতে পারে সেই জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এবং থিওরিটা ওই হিমায়তপুরের তপবন বিদ্যালয় থেকেই হবে, এবং তারা করেও ছিল। কিন্তু যখন অনুমতি নেওয়া হলো যে এডওয়ার্ড কলেজে ওই প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে, তখন সেখানে কিন্তু ব্রিটিশ অধ্যক্ষ মানে ইংরেজ প্রিন্সিপাল, তিনি বললেন যে এই গ্রামে এরা সায়েন্স কি বুঝবে, এরা কি প্র্যাকটিক্যাল করবে? ইংরাজি, অঙ্ক এবং সংস্কৃত জানে, তিনটে বিষয়ে সমান পারদর্শী এমন যদি তাদের কোনো মাস্টারমশাই থাকে, তাহলে আমি তাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় যদি তারা সফল হয়, তবেই তাদেরকে আমি প্র্যাকটিক্যাল তাদের ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিক্যাল করার সুযোগ দেব। সেই সময় ঠাকুর বললেন, পঞ্চানন্দ তাহলে কি হবে? পঞ্চানন্দ প্রণাম করে বললেন, কাউকে যেতে হবে না, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাব। এবং ঠাকুর বললেন আচ্ছা, অনুমতি দিলেন। তিনি গেলেন এবং এডওয়ার্ড কলেজের ইংরেজ প্রিন্সিপাল তাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে বুঝলেন যে কত উঁচু মাপের এই মানুষ, যার ইংরেজি, অঙ্ক, দর্শন 3 বিভাগেই তিনি সমান পারদর্শী এবং মানে অদ্ভুত উচ্চতায় যার স্থান রয়েছে শিক্ষায়। তখন কিন্তু ইংরেজ এই প্রিন্সিপাল 2টি হাত ধরে জোরাত করে বলেছিলেন, আমি ভুল করে ফেলেছি, আপনাকে পরীক্ষা করে। এবং সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমি আপনাদের ওই হিমায়তপুরের তপবন বিদ্যালয় থেকে পাশ করা বা ওই ইনস্টিটিউট থেকে আইএসসি এবং বিএসসি পড়ার জন্য আমার কলেজে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসছেন, তাদেরকে সুযোগ তো দেবই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকবারই ওইখানকার ছাত্রছাত্রীরা এখানে আমার এই কলেজে এসে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে, আর কোনো অনুমতি লাগবে না। সুতরাং এই যে শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু তিনি করে গিয়েছিলেন। এবং 10 বছরের ম্যাট্রিকুলেশন কোর্সকে 3 বছরে কনডেন্স করে এই শিক্ষা ব্যবস্থা তিনিই প্রচলন করেছিলেন। এবং সেখান থেকে পাশ করেছিলেন যারা, তারা কোনো অংশে কম ছিলেন না। যেমন পঞ্চানন্দার নিজের স্ত্রী ভবিমা, তিনি যখন এই আশ্রম থেকেই, তপবন থেকেই যখন পরীক্ষা দিয়েছিলেন, তখন রাজশাহী ডিভিশনে তিনি কিন্তু সেই রাজশাহী জেলা থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। সুতরাং এই যে ঠাকুরের যে শিক্ষা পদ্ধতি, প্র্যাকটিক্যাল শিক্ষা, মানে থিওরিটিক্যাল নয়, অর্থাৎ সোজা কথাই যা মানে জীবনমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, সেই কর্মমুখী শিক্ষার যে আদর্শ, তা কিন্তু তিনি
তার বাস্তব রূপ দিয়েছিলেন। এই প্রসঙ্গে আমার মনে করে দেয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় করার কথা বলেছিলেন, সেখানেও কিন্তু ওই তপবন বিদ্যালয়ে যে ফ্রেম আপটা করে দেওয়া হয়েছিল, যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, সেটি কিন্তু অত্যন্ত কাজে লাগবে। এবং এই কথাগুলো আমি শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং পঞ্চানন্দাকে নিয়ে বলছি তা নয়, বিশ্বের দ্বারে, সারা বিশ্বের দ্বারে এই শিক্ষা পদ্ধতির কোনো বিকল্প শিক্ষা পদ্ধতি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আজ শিক্ষা পদ্ধতি নিয়ে কত রকম আলোচনা হচ্ছে, কত রকম চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এই অদ্ভুত শিক্ষা পদ্ধতি যা নাকি মানুষকে দাঁড় করিয়ে দেবে, জীবিকা গ্রহণ করতে, বেকার থাকবে না। কারণ তার ঠাকুর বলছেন প্রত্যেকটি মানুষেরই একটা জেনেটিক মেকআপ আছে, এবং জেনেটিক মেকআপ অনুযায়ী তার পেশাও আছে আলাদা। কারণ এটা ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ, অর্থাৎ গুণ এবং কর্ম অনুযায়ী আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি। সুতরাং প্রত্যেকের গুণ এবং কর্ম আলাদা। এবং ঠাকুর একটা বাণীতে বলেওছেন, যে কাজ তোর ভালো লাগে, যেদিকে তোর নেশা, ঘুরে ফিরে সেই দিকে চল, ওইটি তোর পেশা। চমৎকার কথা। মানে যে বলছেন, যে কাজ তোর ভালো লাগে, যেদিকে তোর নেশা, ঘুরে ফিরে সেই দিকে চল, ওইটি তোর পেশা। সুতরাং আমরা লক্ষ্য করে দেখছি যে পেশা অনুযায়ী বৈশিষ্ট্য, এবং ঠাকুর বলেছিলেন পঞ্চানন্দাকে যে আপনারা কখনো ছাত্রদেরকে পড়াবেন না, ছাত্রছাত্রীদেরকে পড়াবেন না, শুধু দেখবেন ছাত্রছাত্রীদের ন্যাক কোন দিকে, আর সেই দিকে তাকে উৎসাহিত করবেন, সেই দিকে এগিয়ে যেতে বলবেন। এই শিক্ষায় শিক্ষিত করেছিলেন ছাত্রছাত্রীদের এই সদ্য পঞ্চানন সরকার। সুতরাং এই সমস্ত গ্রন্থ যেগুলো লেখা হয়েছে, যদিও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নিজের কথামৃত, নারীর নীতি নারীর পথে, এছাড়া তার ঠাকুরের যে ভাষা, বিভিন্ন ভাষা পরিভাষা, বাংলা পরিভাষা, সেগুলির অর্থ ধাতুকে কেন্দ্র করে, অর্থাৎ রুট মিনিংকে কেন্দ্র করে, যার যে গ্রন্থের নাম হচ্ছে ধাতু দীপনী। এছাড়া তার নিজের লেখা আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর, যার থেকে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং আশ্রমের সেই সময়কার প্রেক্ষাপটে যাবতীয় অবস্থার একটা অদ্ভুত সুন্দর প্রতিচ্ছবি কিন্তু সেই বই থেকে আমরা পাই। এছাড়া যেটি বলছিলাম, শিক্ষা পদ্ধতিতে এক অভিনব শিক্ষা পদ্ধতি যা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তৈরি করেছিলেন, পেশাভিত্তিক, অর্থাৎ ন্যাক, প্রত্যেকটি মানুষের বৈশিষ্ট্য আনুপাতিক যে শিক্ষা, তার বাস্তব রূপদানকারী বা বাস্তব রূপকার হিসেবে শ্রী পঞ্চানন সরকার মহাশয়কেও কিন্তু বিশ্ব একদিন মনে করতে বাধ্য হবে।